সিভিল হসপিটাল বরাবর করার চেষ্টা করি, আপনাদের বরাবর দোয়া করিব। আর প্রয়োজনত আমার দলের সুপ্রিম মৌলানা বদরুদ্দিন আজমল সাহাবর হসরত ভাই আবেদন জানাম, যেহেতু আমার হাম হসপিটালের ব্যবস্থা আছে, ইয়া যাতে এখন তার হাঁকা আমি বানাবো পারি, এখানে কথা আপনাদের হয়ে দাবি উত্থাপন করি। ইয়ার পিছনে রাস্তাঘাটের অবস্থা আপনাকে জানে, জলজলের ব্রিজ এতে লেগে হওয়া নাই, দক্ষিণ বার উত্তর বার যে কানেক্ট হইতে লেগে হওয়া নাই, এই কথা কিন্তু আমি হজরে বিধানসভার মজিয়াত উত্থাপন করি। আর ইতিমধ্যে আপনাকে জানে পার্লামেন্টের কথা কিন্তু উত্থাপন হয়েছিল, আর এই কথা কিনি আমার দলের সুপ্রিম মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব উত্থাপন করেছিলেন। এইবারে যেহেতু আমার দলের সুপ্রিম মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব ভিন্নাকান্তি সমষ্টির পর প্রতিনিধিত্ব করে আছে, নিশ্চিতভাবে আপনাদের দোয়া আশীর্বাদ রাখিব। আল্লাহ তাআলা যদি বিধান হবার মজিয়াত লই যায়, এই কথাখিনি আমি বিধান হবার মজিয়াত জোরদারভাবে উত্থাপন করি। আজ আমার এই সংখ্যালঘু সমাজের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়, সংখ্যালঘু সমাজের উপরে বিভিন্ন সময় অত্যাচার হয়। আমি বিগত দিনত আমি ইয়ার পর বিধায়ক বানাই দিছো, আমি ইয়ার পর ভর্তি দিসপুরত পাঠাই দিছো। এই জাতির সমস্যার সময় দেখার মাত মাথা নাই। এইবার যদি আপনাদের ঘরের সন্তানক দায়িত্ব দিয়ে, এইবার যদি আপনাদের ঘরের সন্তানক দিসপুর পাঠাই দিয়ে, আপনাদের আগত কথা দিছো আমার জাতির মানুষের উপরে যদি অত্যাচার হয়, ওই তেজ দিয়ে হলেও রক্ষা করার চেষ্টা করি। আমি বিধানসভার মজিয়াত নিমাতে বই না থাকো, আমার কথা হল আমি রাজনীতি বিষয়ক জাতি আগত। মোর যদি জাতি না থাকে রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। জাতি সুরক্ষিত থাকিব লাগিব, তার পিছত থাকে রাজনীতি। আপনাদের জানে মই বিগত দিনত ছাত্র সংগঠনের লগত জড়িত আছিলো, আর ছাত্র সংগঠনের সভাপতি রেজাউল করিম ডাঙরি আছিলে। সংখ্যালঘুর বিপদের সময়ত রেজাউল করিম ডাঙরিয়ায় আর এটিএম দলের সুপ্রিম মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবে জাতির দুর্দিনত সন্মুখৰ পৰা নেতৃত্ব দিছিলে। আর মই রেজাউল করিমের জন যোদ্ধা আছিল, এজন সৈনিক আছিল। গতিকে আগন্তুক দিনত রেজাউল করিম ডাঙরিয়া যেহেতু বিধানসভার মজিয়া লৈ যাই আছে, আপনাদের দোয়া আশীর্বাদ আমার মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব যাই আছে। আর যদি আপনাদের মোক দোয়া আশীর্বাদ করে আল্লাহর উপর ভয় করে মোক যদি পঠাই দিয়ে, নিশ্চিতভাবে জাতির দুর্দিনত আমি সন্মুখৰ পৰা নেতৃত্ব দেওয়ার কারণে চেষ্টা করি। আমার পরিকল্পনা বহুত আছে, আজ হয়তো সময় কম।